আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি CyberTeach360 ইউটিউব চ্যানেলে। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টর ব্রাউজার। আমরা দেখব যে টর ব্রাউজার কিভাবে মূলত কাজ করে, টর ব্রাউজারের সাহায্যে আপনি কিভাবে নিজেকে অ্যানোনিমাস রাখতে পারেন এবং টর ব্রাউজার কিভাবে আসলে আপনাকে অ্যানোনিমাস রাখে। এবং পাশাপাশি আমরা আলোচনা করব ডার্ক ওয়েব নিয়ে। আমরা দেখব যে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখন আমরা টর ব্রাউজার নিয়ে আলোচনা করব। ওকে, তো টর ব্রাউজারের কথা আসলেই কিন্তু আমরা পেজের কথা মনে পড়ে যায়, কারণ এই পিকচারের মধ্যে আমরা যখন এই টর ব্রাউজার যাই ওখানে পেজের একটা পিকচার থাকে। তো এই পিকচারটা থেকে বুঝতে পারবেন যে আসলে টর ব্রাউজার কিভাবে কাজ করে, কারণ এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। তো আপনার টর ব্রাউজারে অনেকগুলো লেয়ার থাকে, এই লেয়ার দিয়ে কিন্তু একটা মানে সেন্ডার থেকে আপনার রিসিভারের মাঝখানে রিকোয়েস্টগুলো যায়। এই বিষয়গুলো আমরা দেখব। তো টর ব্রাউজারের টরের ফুল মিনিং হচ্ছে দ্য অনিয়ন রাউটার, অর্থাৎ এখানে অনেকগুলো আপনার লেয়ার থাকে, অনেকগুলো আপনার রাউটার থাকে। তো এই বিষয়গুলো আমরা দেখি। তো এই বিষয়গুলো দেখার জন্য আমরা নর্মাল ব্রাউজারের কথা ভাবি। নর্মাল ব্রাউজারে কি হয়, আপনার সেন্ডার থেকে প্রথমে ডাটা ডিএনএস সার্ভারে যায়। যেমন আপনি ইউটিউব সার্চ করলেন, এটা কিন্তু প্রথমে ডিএনএস সার্ভারে যাবে। দেন ইউটিউবের যে আপনার একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেস অনুসারে ইউটিউবের সার্ভারে যাবে। এখানে কিন্তু সরাসরি সেন্ডার থেকে রিসিভারে চলে গেল, মাঝখানে শুধু ডিএনএস সার্ভার আছে। কিন্তু আপনি যখন টর ব্রাউজার দিয়ে কাজ করবেন তখন কিন্তু ঘটনা সেন্ডার থেকে রিসিভারে সরাসরি যাবে না, মাঝখানে অনেকগুলো লেয়ার ব্যবহার করে দেন আপনার সেন্ডার থেকে রিসিভারে রিকোয়েস্টটা যাবে। এই জন্য টর ব্রাউজার আমরা অ্যানোনিমাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অ্যাজ এ হ্যাকার আপনার নিজেকে যেন অন্য কেউ ট্র্যাক করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু টর ব্রাউজার ব্যবহার করা হয়, কারণ এখানে অনেকগুলো লেয়ার ব্যবহার করা হয়। মাঝখানে কার কাছ থেকে ডাটা আসলো অথবা কার কাছে ডাটা যাচ্ছে সে বিষয়টা কিন্তু চেক করা যায় না। ওকে, যার কারণে কিন্তু টর ব্রাউজারের পেজের চিহ্নটা থাকে, কারণ এখানে অনেকগুলো লেয়ার থাকে। ওকে, তো এখানে কি হয়, এখানে অনেকগুলো লেয়ার থাকে। এই অনেকগুলো লেয়ার থেকে টর ব্রাউজার র্যান্ডমলি যে কোনো 3টা লেয়ারকে চুজ করে নেয়। প্রথম লেয়ারটাকে এন্ট্রি লেয়ার বলা হয়, দ্বিতীয় লেয়ারটাকে বলা হয় মিডল লেয়ার, আর তৃতীয় লেয়ারটাকে বলা হয় এক্সিট লেয়ার। ঘটনাটা কি হয়, আপনি যখন টর ব্রাউজারে যাবেন, গিয়ে যখন কোনো কিছু সার্চ করবেন, তখন যে কাজটা করবে টর ব্রাউজার যে কোনো 3টি লেয়ার চুজ করে নেবে। এখান থেকে র্যান্ডমলি যে কোনো 3টি লেয়ার এক এক রিকোয়েস্টের সময় এক একটা চুজ করে নেবে। দেন প্রথমে ডাটা এন্ট্রি লেয়ারে যাবে, এন্ট্রি লেয়ার থেকে মিডল লেয়ারে যাবে, মিডল লেয়ার থেকে এক্সিট লেয়ারে যাবে। দেন এক্সিট কি করবে, যে মেইন যে রিসিভার আছে তার কাছে রিকোয়েস্টটা পাঠাবে। তাহলে এখানে খেয়াল করেন তো, যে এখান থেকে রিকোয়েস্টটা যখন এখানে আসলো, মাঝখানে 3টা লেয়ার বদল করে আসলো, যার কারণে খুব সহজেই কিন্তু যে ট্র্যাক করা যাচ্ছে না কার কাছ থেকে রিকোয়েস্টটা আসছে। যার কারণে আমরা অ্যানোনিমাস কাজ করার জন্য টর ব্রাউজার ব্যবহার করে থাকি, এবং ডার্ক ওয়েবে আমাদের ওয়েবসাইটগুলো আমরা লগ ইন করার জন্য, ব্রাউজিং করার জন্য টর ব্রাউজার ব্যবহার করে থাকি। ওকে, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা কিভাবে যে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো লগ ইন করতে পারি। ওকে, সেজন্য আমরা প্রথমে যে কাজটা করতে পারি, যে আমরা টর ব্রাউজার ডাউনলোড করে নিতে পারি উইন্ডোজ ইউজারের জন্য। আর যারা আপনারা কালি লিনাক্সের ইউজার আছেন তাদের জন্য ডিফল্ট টর ব্রাউজার থাকবে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আমরা ব্রাউজিং করতে পারি। এই জন্য আমাদেরকে টর ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ডার্ক ওয়েবে যেতে হলে আমাদেরকে স্পেশাল কনফিগারেশন ব্রাউজার ব্যবহার করতে হবে। আমরা নর্মালি গুগল ক্রোম দিয়ে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো আমরা ব্রাউজিং করতে পারবো না। এই জন্য আমরা টর ব্রাউজার ইউজ করবো। এখান থেকে আপনারা উইন্ডোজ ইউজারের জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে ওকে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা আমরা ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো কিভাবে ব্রাউজিং করতে পারি। এই জন্য আমাদেরকে টর ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমরা ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো নর্মাল কোনো ব্রাউজার দিয়ে ব্রাউজিং করতে পারবো না। এই জন্য আমাদের স্পেশাল কনফিগারেশন ব্রাউজারের প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা উইন্ডোজ ইউজারের জন্য ডাউনলোড করে নেব, দেন আমরা এই কাজগুলো করব। কিন্তু আমরা অ্যাজ এ কালি লিনাক্স ইউজার আমরা আমাদের কালি লিনাক্সে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা এখানে ক্লিক করব শো অ্যাপ্লিকেশন, দেন আমরা এখানে সার্চ করব টর। ওকে, টর সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফল্ট টর ব্রাউজার রয়েছে। এখানে ক্লিক করার পর আমাদের টর ব্রাউজার মানে কাজ করা শুরু করবে। আমরা ক্লিক করলাম, আমরা দেখি, আমরা ওয়েট করি, আমাদের টর ব্রাউজার ওপেনিং হচ্ছে। তারপর আমরা দেখব যে প্রথমে টর ব্রাউজার ইনস্টল হয়ে যাচ্ছে এবং আপডেট হবে। ওকে, দেন আমাদের টর ব্রাউজার ওপেন হয়ে যাবে। আমরা তারপর টর ব্রাউজার দিয়ে দেখব যে কিভাবে কাজ করতে হয়। ওকে,
তো কানেক্ট হয়ে গেল, আমরা দেখতে পেলাম যে আমাদের টর ব্রাউজার চলে আসলো। তো টর ব্রাউজার আসার পরে আপনাদের প্রথমে একটা কথা মনে রাখতে হবে, আপনারা কখনোই এটাকে বড় করবেন না। যদি আপনার স্ক্রিন বড় করেন তাহলে আপনার ডিভাইসটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। ওকে, তো ইতিমধ্যে আমরা এই কথাগুলো যেগুলো আমরা এখানে বলেছিলাম, এখানে যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। যেমন আমরা বলেছিলাম যে টর ব্রাউজার অথবা আমরা যখন ডার্ক ওয়েবে যাব তখন কিন্তু ঘটনাটা এমন হবে যে সার্চ ইঞ্জিন থাকবে DuckDuckGo, এখানে কিন্তু গুগল নেই। কারণ হচ্ছে আপনি এখানে যে ওয়েবসাইটগুলো থাকবে ডার্ক ওয়েবে সেগুলো আপনি নর্মাল যে সার্চ ইঞ্জিন আছে গুগল, ইয়াহু, ওখান থেকে আপনি দেখতে পারবেন না। ওকে, তো এখানে সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন DuckDuckGo। ওকে, তো এখন আমরা নর্মালি একটা বিষয় দেখব, যে বিষয়টা আমরা এখানে দেখেছিলাম যে আমরা যখন টর ব্রাউজার ব্যবহার করি তখন ঘটনাটা কি হয়, যে সেন্ডার থেকে বিভিন্ন লেয়ারগুলো চুজ করে নেয়, দেন এখান থেকে 3টা লেয়ার চুজ করে, এই 3টা লেয়ার প্রথমে একটা এন্ট্রি থাকে, মিডল থাকে, এক্সিট থাকে, এই 3টা লেয়ার থেকে ডাটা তারপরে রিসিভারে যায়। সেম ঘটনাটা কিন্তু ঘটবে, টর ব্রাউজারে অনেকগুলো লেয়ার থাকে, এখান থেকে যে কোনো 3টা লেয়ার চুজ করা হয়। এই প্র্যাকটিক্যালি প্রথমে টর ব্রাউজারের বিষয়টা আমরা দেখব, তারপরে আমরা কি করব যে আমরা যে ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো লগ ইন করবো। যেমন আপনি যদি এখানে গুগল লেখেন তাহলে ঘটনা কি করবে, হিট এন্টার দেওয়ার পরে গুগল চলে আসবে। গুগল দেখেন যে গুগল আসতেছে। ওকে, গুগল আসার পরে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন এই যে এখানে যে আপনি একটা তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে কি ঘটনা ঘটবে। ওকে, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে টর ব্রাউজার টর সার্কিট নামে একটা কথা এখানে বলা আছে এবং এখানে 3টা ঘটনা আছে। দেখেন, প্রথমে দিস ব্রাউজার, তারপর DuckDuckGo। তো রিকোয়েস্টে কিন্তু প্রথমে আমরা এখানে যে কথাটা বললাম যে অনেকগুলো লেয়ার থাকে, এখান থেকে র্যান্ডমলি যে কোনো 3টা লেয়ার চুজ করা হয়, প্রথমটা এন্ট্রি, তারপরে মিডল, তারপরে এক্সিট। সেম ঘটনা কিন্তু এখানে ঘটতেছে। প্রথমে দিস ব্রাউজার, দ্যাট মিনস টর ব্রাউজার, তারপরে চুজ করলো টর ব্রাউজার কি করলো, প্রথমে একটা লেয়ার চুজ করলো যেটা হলো ইউনাইটেড কিংডম, এখান থেকে একটা লেয়ারে ডাটা রিকোয়েস্ট পাঠানো হলো এই লেয়ারে। আচ্ছা, এই আইপি অ্যাড্রেস থেকে, দ্যাট মিনস এটা ইউনাইটেড কিংডমে আছে। দেন এই লেয়ার থেকে ডাটা আবার এই লেয়ারে পাঠানো হলো যেটাকে আমরা মিডল বললাম, তারপরে মিডল থেকে এক্সিটে পাঠানো হলো যেটাকে জার্মানি বলা হলো, আর এখান থেকে মেইন যে আমরা যেখানে যেতে চাইলাম সেখানে কিন্তু বলা হলো DuckDuckGo-তে আমরা গুগল সার্চ করলাম। তাহলে এখানে জিনিস খেয়াল করেন, আমরা যে কথাটা এখানে বলেছি যে প্রথমে অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ার থেকে 3টা লেয়ার চুজ করা হয়, এন্ট্রি, মিডল, এক্সিট, দেন রিকোয়েস্টটা চলে যাচ্ছে ডেস্টিনেশনে। সেম ঘটনাটা কিন্তু ঘটলো। ওকে, তো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে পারলাম। তাহলে এখানে খেয়াল করেন আপনার অ্যানোনিমাস হওয়া কত ইজি হচ্ছে আপনি যখন টর ব্রাউজার ব্যবহার করছেন। কারণ হচ্ছে আপনার প্রথমে ইউনাইটেড কিংডম, তারপরে আছে ইউনাইটেড কিংডম, তারপরে জার্মানি। দ্যাট মিনস এখন যদি আমরা এখানে ফলাফল দেখি, লোকেশন দেখা যাবে যে আমরা আছি জার্মানিতে, কিন্তু আমরা কিন্তু জার্মানিতে নেই, আমরা এখন আছি বাংলাদেশে। তাহলে আপনি অ্যানোনিমাস ইউজার হিসেবে যদি আপনি টর ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনাকে কিন্তু ট্র্যাক করা সহজ হবে না, এই বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য অ্যাজ এ হ্যাকার আপনাদেরকে টর ব্রাউজার ব্যবহার করতে হবে ইলিগাল কাজগুলো করার জন্য। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমরা টর ব্রাউজারের বেসিকটা আমরা বুঝে নিলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা কিভাবে আমরা ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো লগ ইন করতে পারি। ওকে, তো সেই বিষয়টা বোঝার জন্য আমরা বেসিক বলেছিলাম যে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো থাকে হচ্ছে .com নয়, এগুলো থাকে .onion থাকে, তাই না? সেজন্য আমরা এখন সার্চ করি টপ ডার্ক ওয়েব সাইট, ওয়েবসাইট, দেন সার্চ করার পরে এখানে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো আসবে। তো এখন যদি আপনি এটা গুগলে সার্চ করতেন তাহলে কিন্তু আসতো না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটগুলোতে যাব। 9টা ওয়েবসাইট এখানে ডার্ক ওয়েবের দেখা যাচ্ছে, এখানে 20টা দেখা যাচ্ছে। তো এগুলোতে আমরা যাব। তো আমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এর জন্য বড় না করা হয়। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে অনিয়ন আছে, তাহলে এখানে বুঝতে পারছেন এগুলো ডার্ক ওয়েবের ওয়েবসাইট। ওকে, তো এখানে যে কাজগুলো করা যায় এগুলো আপনি করতে পারবেন। তো আমরা ইউটিউবের কমিউনিটির যে রুলস আছে এই রুলসের জন্য আমরা যে ইলিগাল কাজগুলো আছে সেগুলো আমরা দেখাতে পারছি না, আপনারা এই বিষয়গুলো আপনাদের ইন্টারেস্ট অনুসারে দেখে নেবেন। ওকে।